অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ফজলুল হক, ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ জেলা বিচারবিভাগীয় কর্মকর্তাবৃন্দ, আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিজ্ঞ রেজিস্ট্রার মশিউর রহমান, জেলা আইনজীবীদের বিজ্ঞ নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত তিনজন সিনিয়র অ্যাডভোকেট আছেন এখানকার, সামনে উপস্থিত নেত্রকোনা জেলার জেলাজজ, জামালপুর এবং শেরপুরের জেলাজজবৃন্দ, নেত্রকোনা, জামালপুর এবং শেরপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, ময়মনসিংহের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ, একজন ভদ্র মহিলা আমার ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমার এই বক্তব্যের শুরুতেই বক্তব্যটি আমার লিখিত বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বাঙালি জাতি সত্তার প্রতিষ্ঠাতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আত্মদান আমাদেরকে আজকের এই সভায় পৌঁছে দিয়েছে। শ্রদ্ধার সাথে স্মরণ করি 1975 15 আগস্ট কাল রাত্রিতে বঙ্গবন্ধুর সহধর্মিনী সহ আমরা থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করি নিষ্পক্ষ শহীদ তাদের আত্মত্যাগ আমরা স্বাধীনতা দিয়েছি, 2 লক্ষ আবহ তাদের সংগ্রাম আমাদের স্বাধীনতা সোপানে পৌঁছে দিতে সাহায্য করেছিল। 1952 সাল থেকে অদ্যাবধি সকল আন্দোলনের দক্ষিণ আন্দোলনে শাহাদত বরণকারী সকল শহীদদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি। ঐতিহ্যবাহী এই জনপদের মানুষের ন্যায় বিচার প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির গৌরবোজ্জ্বল ভূমিকা সর্বজনীন। যুগে যুগে এই বার্ষিকী তৈরি হয়েছে প্রতিপক্ষ আইনজীবী, বিচারক, বিচারপতি, যারা তাদের পেশাগত জীবনের যাবতীয় অর্জনে এইবারের অবদানকে সংকটে স্বীকার করে এইবারের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তাই ঐতিহ্যবাহী এইবারের আজকের আয়োজনে আপনাদের মধ্যে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সুধীমণ্ডলী, ব্রহ্মপুত্র, গুনাই, বাবুয়াই, পানপুরা যৌথ এই ঐতিহ্যবাহী জনপদ ধারণ করেছে বাংলার শ্রেষ্ঠ সন্তান। বাংলার এই সমৃদ্ধ জনপদ থেকে উঠে এসেছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন, কথাসাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন, সাহিত্যিক ও রাজনীতিক